আচ্ছা, আমাদের এর আগে যে আমরা 4টা মডিউলে কাজ করছি টোটাল, তাই না? আমরা হচ্ছে অ্যারা উইবে সিম্পল উইব করছি, এরপরে হচ্ছে জ্যাকার্ডে কাজ করছি, গ্রেপে কাজ করছি, তাই তো? আর নাম্বার 4 হচ্ছে আমরা এই অ্যারা উইবের যে মূল ই ছিল এইটাতেই আমরা ডাবল ক্লথ করবো আর কি। হ্যাঁ, ডাবল ক্লথ মানে বুঝি? হ্যাঁ, বুঝি নাকি? দেখছি কখনো? হ্যাঁ, কাঁথা দেখছি। কাঁথা, কাঁথার মধ্যে কতগুলো লেয়ার থাকে? অনেকগুলো লেয়ার থাকে। এই লেয়ারগুলো রুম থেকে যখন বের হবে তখন অটোমেটিক্যালি স্টিচ হয়ে যাবে। বাট এখানে লেয়ার থাকে না, লেয়ারগুলোকে দেখা যাবে। চাইলে আমি এই যে এখানে যাব, তখন এটা একটা লেয়ার আর এটা একটা, দুটো লেয়ারের মধ্যে লাগানো থাকবে। এটার মধ্যে স্টিচিং গুলো থাকবে হচ্ছে বিভিন্ন ডিস্টেন্স মেইনটেইন। আমি এটা মেইনটেইন করতে পারবো, আমি আমার মতো করে কি করতে পারবো, এগুলোকে মেইনটেইন করতে পারবো। আমি যতটুকু ডিস্টেন্সে দিব এটার মধ্যে স্টিচ গুলো কি কত ডিস্টেন্সে পাবো। এখন ফ্যাব্রিক গুলো ওইখানে কিভাবে ডেভেলপ হয়, আমাদের নরমালি যে রুম গুলো আছে যেখানে সিঙ্গেল লেয়ার ফ্যাব্রিক হয়, ওই ডাবল লেয়ার ফ্যাব্রিকও ওই এক রুমেই হবে। কিন্তু পার্থক্য কি, যে আমি যেহেতু বলতেছি দুইটা লেয়ারের কথা, মানে টপ লেয়ার এবং বটম লেয়ার। এখন যখন সুতাগুলো থাকবে ইউনিফর্মলি, তখন কিছু সুতা টপে থাকবে, কিছু সুতা বটমে থাকবে। এই টপের সুতাগুলো কখনো বটমে যাবে না, আর বটমের সুতাগুলো কখনো টপে আসবে। ফলে কি হবে, তারা সম্পূর্ণরূপে আলাদা হবে। ধরে নিলাম আমার কাছে এটা একটা কাপড় আছে, হ্যাঁ, এটা একটা কাপড় আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা ওয়ার সুতা আছে। একইভাবে এখানে আরেকটা কাপড় আছে, এখানেও চারটা সুতা ওয়ার সুতা আছে। যখন কাপড় ডেভেলপ করব, নরমালি আমার ভিমে সুতাগুলো ছিল, ধরে নিলাম এরকম ভিমে ছিল এরকম, টোটাল আমার আটটা সুতা ছিল। এখন এই আটটা সুতা যখন রুমে যাবে, তখন তারা কি ব্যাকের জন্য চারটা সুতা আলাদা হয়ে যাবে, ফেসের জন্য চারটা সুতা আলাদা হবে। কিভাবে আলাদা হবে, যে যখন সুতাগুলা এই যে ফ্যাব্রিক ডেভেলপ করবে, তখন আলটিমেটলি কি হবে, পিন ইনসার্ট করে একটা একটা করে পিন হবে আর হচ্ছে কাপড় ডেভেলপ হবে, তাই তো? এখন প্রথম যে পিনটা ইনসার্ট হয়েছে, ধরে নিলাম উপরে যে সুতাগুলো আছে, ওই পিনটা কি করতে জাস্ট কিভাবে এটা দেবে, উপরে যে চারটা সুতা আছে এই চারটা সুতার সাথে শুধুমাত্র ইন্টারলেস, এই চারটা সুতার সাথে কি করছে, জাস্ট ইন্টারলেস। দ্বিতীয় সুতা কিন্তু পড়ে আছে, দ্বিতীয় সুতা শুধু কোনো কাজ করে। পরের পিন যেটা যাবে সেটার মধ্যে কি করবে, সে যে পরের পিন যেটা আছে সেটা সে ফেসে যাবে, সে ব্যাকে যাবে। অর্থাৎ আরেকটা কলম দাও, দেখো না, আরেকটা সুতা যেটা হবে, কাপড় যেটা হবে, এটার মধ্যে আবার ইন্টারলেসমেন্ট নেই হবে। এখন আলটিমেটলি আমার সুতা ছিল কয়টা, আটটা, ওয়ার্ড তো ছিল আটটা, একটা একটা করে ডেপথ ছিল। বাকি কি করছে, আমি এক নাম্বার সুতা, তিন নাম্বার সুতা, পাঁচ নাম্বার সুতা, সাত নাম্বার সুতা, এই লেজার সুতাগুলোকে আমি কি করছি, উপরে রাখছি। কিভাবে উপরে রাখছি, যখন ওই যে আমার ইন্টারলেসমেন্ট গুলো হয়েছে, তখন এই একের উপর দিয়ে, তিনের নিচ দিয়ে, আবার দুই পাঁচের উপর দিয়ে, সাতের নিচ দিয়ে, এইভাবে গেছে। আবার যখন ব্যাক লেয়ার করছি তখন সেখানে কি হয়েছে, এটা 4 নাম্বার সুতা ধরে নিলাম। তাহলে 2 এর উপর দিয়ে, 4 এর নিচ দিয়ে, 6 এর উপর দিয়ে, 8 এর নিচ দিয়ে। এখন কথা হচ্ছে, যখন এই সুতাটা এই আমার 1 নম্বরের উপর দিয়ে যাচ্ছে, 8 এর নিচে কি নিচের যে চারটা সুতা ছিল 4 2 4 6 তাদের সবগুলোর উপর দিয়ে তো আলটিমেটলি যাচ্ছে নাকি? যদি এই ওয়েব সুতা কোনোভাবে ব্যাকের কোনো একটা সুতা নিচ দিয়ে যায়, তাহলে ব্যাক লেয়ার দুই লেয়ার হবে। সেখানে কি করা হয়, ব্যাকের যত সুতা আছে কোনো সুতার সাথে ফেজে ওয়ার্ক ওয়েব কানেক্টেড থাকে। ওয়েব সুতাটা যখন আমার শুধুমাত্র ফেজের সাথে কানেক্টেড হবে, নির্দিষ্ট সংখ্যক সুতার সাথে, আর আরেকটা ওয়েব সুতা যখন শুধুমাত্র ব্যাক সুতার সাথে কানেক্টেড হবে, এবং এই ওয়ান সুতা আর এই ওয়ান সুতার সাথে যখন কানেকশন থাকবে না কোনো, তখন তারা আলাদা লেয়ার ফর্ম। ওকে, আলাদা লেয়ার ফর্ম ফিজিক্যালি স্যাম্পলগুলো দেখা যাবে না, সবচেয়ে শুরু ফিজিক্যালি, হ্যাঁ, এসে এটা কি ডলি ডলি মানে ডেফিনেটলি ডলি। এখানে তো আমরা সিকোয়েন্স মেইনটেইন করতেছি না,
আমি হচ্ছে যখনই বলবো যে বেসিক দিক যেগুলো আছে প্লেন বলি টুইল বলি অথবা শাটিং বলি এগুলো যেমন একটা রুলস মেইনটেইন করছে রুলসের বাইরে চলে যাচ্ছে তখন সেটা হচ্ছে ডট যখন আমি কোনো অর্ডার মেইনটেইন করব এখন এই ক্ষেত্রে আমি যখন দুইটা লেয়ার করব আর কি এই যে ফেসে আমি প্লেন দিছিলাম ব্যাকে প্লেন দিছিলাম এখন আমি চাইলে পরে কি করতে পারি ফেস এবং ব্যাক দুইটাতেই আমি কি করতে পারি আলাদা আলাদা উইক দিতে পারি ফেসে আমি প্লেন দিব না ফেসে আমি টুইল দিব ব্যাকে আমি প্লেন দিব আমি কি করব ফেসে আমি দিব হচ্ছে কোনো একটা টুইল উইক ব্যাকে দিব আমি কোনো একটা প্লেন উইক এরকম যদি আলাদা করি সেই ক্ষেত্রেও পসিবল আর কি অর্থাৎ আমার ঝাপের সংখ্যা কম বেশি হবে ফেসে আমি টু আপ টু ডাউন টুল দিলাম তার মানে আমার কয়টা টোটাল ঝাপ লাগবে টু আপ টু ডাউন মানে টোটাল 4টা ঝাপ লাগবে ব্যাকে আমি প্লেন দিলাম প্লেন দিলে পরে মিনিমাম ঝাপ কয়টা লাগে 2টা লাগে যদিও থিওরিটিক্যালি 2টা বলি কিন্তু প্র্যাকটিক্যালি 4টা ইউজ করা হয় তার মানে টোটাল 4 আর 4 টোটাল 8টা ঝাপ লাগবে এই 8টা ঝাপ দিয়ে আমি যখন কাপড় বানাবো তখন 2 লেয়ার কাপড় হবে কিন্তু তারা কানেক্টেড থাকবে না 2টা আলাদা লেয়ার হয়ে থাকবে এখন নির্দিষ্ট সময় পরে ওই যে তখন কি করছিলাম যে একটা ওয়েব সুতা হচ্ছে শুধুমাত্র ফেসের ওয়ার্পের সাথে কানেক্টেড হবে একটা ওয়েব সুতা হচ্ছে শুধুমাত্র ব্যাকের ওয়ার্পের সাথে কানেক্টেড দুইটা আলাদা থাকবে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কি হবে ওই কোনো একটা ওয়েব সুতা সাপোজ একটা ব্যাকের নিচ দিয়ে যাবে নরমালি তো শুধুমাত্র ফেসের সাথে কানেক্টেড করছে সে কি করবে একটা ব্যাকের নিচ দিয়ে যাবে এটা নরমালি এরকম ছিল না আর ব্যাকে তো আরেকটা আলাদা লেয়ার ছিল এখন কি করবে একটা জায়গায় গিয়ে এসে এই সুতাটা শুধুমাত্র কানেক্ট বাকি তিনটা কিন্তু নিচে যাবে পরে কি হয়ে গেল এই দুইটা লেয়ার যে আলাদা আলাদা ছিল একটা সার্টেন টাইম পরে অথবা সার্টেন ডিসটেন্স পরে সেই দুইটা একটা পয়েন্টে গিয়ে গিয়েছে ব্যাকের সুতাটা ফেসে এসে আবার ব্যাকে চলে গেছে তাহলে ওই জায়গায় কানেক্টেড হবে ডাবল ক্লোজগুলো এইভাবে জেনারেট করা হয় বইয়ের মধ্যে তোমরা যেরকম ডিজাইন পাবা এই ডিজাইনগুলো হচ্ছে ফ্যাক্টরিতে প্র্যাকটিস হয় না কখনো বইয়ে যেগুলো দেখবা এগুলো হচ্ছে তোমার খুব ফ্রিকোয়েন্টলি এই 2 সুতা পর পর স্টিচিং হইছে 2 সুতা পর পর যদি স্টিচিং হয় তুমি দুইটা লেয়ার আলাদাই করতে পারবে না বুঝতে পারবে না এখানে সিঙ্গেল লেয়ার না ডাবল লেয়ার ফ্যাক্টরিতে গেলে দেখবা একটা নির্দিষ্ট ডিসটেন্স পরে সাপোজ 1 ইঞ্চি পরে 1.5 ইঞ্চি পরে 2 ইঞ্চি পরে এরকম ডিসটেন্স পরে তার মানে কমপক্ষে 50 সুতা 100 সুতা পর পর স্টিচিং হবে এমন ভাবে স্টিচিং হবে না যেন আমি দুইটা লেয়ার আলাদাই করতে পারতেছি না এই ডাবল লেয়ারগুলোর মধ্যে হচ্ছে অনেক বেশি সফটনেস থাকে আর কি হ্যাঁ কমফোর্টেবিলিটি ভালো থাকে ফলে এগুলো হচ্ছে যে কোনো ফ্যাব্রিকের ইনার পার্টে ব্যবহার করা হতে পারে অথবা আমরা দেখি বিভিন্ন গজ ফেব্রিক দেখি না গজ ফেব্রিক হাতের ব্যান্ডেজ করে তো এগুলোর মধ্যে কি করা হয় একাধিক লেয়ার একসাথে কানেক্টেড থাকে ফলে এগুলো এই যে ব্যান্ডেজের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে তার মানে মূল কথা হচ্ছে আমি যখন ফ্যাব্রিকটা ডেভেলপ করব আমাকে হচ্ছে 2টা লেয়ার তৈরি করতে হবে আর কি হ্যাঁ 2টা লেয়ার আর এখানে খুব সাবধানতার সহিত মেইনটেইন করতে হবে যে বিষয় সেটা হচ্ছে যে আমি কালারগুলো কিভাবে দিচ্ছি আমি ধরে নিলাম হচ্ছে ফেসে আমি কি করব কোনো একটা সলিড ফেব্রিক করব কিন্তু ব্যাকে আমি চেক ফেব্রিক করব তাহলে আমার কালারও এগুলো ওইভাবে মেইনটেইন করতে হবে এটা আমি বলতেছি 1 নাম্বার সুতা আবার এটা 2 নাম্বার বলতেছি 3 নাম্বার এরকম করে আমি মেইনটেইন করছি একটা ফেসে একটা ব্যাক তো সেই ক্ষেত্রে আমি যদি ফেসে যদি সলিড করতে চাই তাহলে বেজোর সুতা যেগুলো আছে এগুলো সব এক কালারে দিতে হবে আর জোর সুতাগুলো আছে যেগুলো সাপোজ আমি কি করব এখানে স্ট্রাইপ করব অথবা চেক করব তাহলে কি করব প্রথম 2টা সুতা আমি দেব এক কালার পরের 2টা সুতা দেব বিভিন্ন কালার তার মানে 1 3 5 7 এগুলো আমার কি হবে এক কালারের যেহেতু সলিড করতে যাচ্ছি ফেসে আর ব্যাকে আমি যদি বলি স্ট্রাইপ করব তার মানে কি ব্যাকের এই যে 2 নাম্বার আর 4 নাম্বার সুতা সাপোজ দেব হোয়াইট এরপরে 6 নাম্বার আর 8 নাম্বার সুতা দেব হচ্ছে ব্ল্যাক তাহলে কি হলো 2টা এক কালার 2টা আরেক কালার ব্যাকে একটা স্ট্রাইপ প্যাটার্ন চলে আসলো না তো এরকম ভাবে মূলত মেইনটেইন করা হয় হ্যাঁ এখন আমরা কি করব মূলত কাজের শুরুতে আমরা একটা কালার ওয়ে ফিক্স করে দিব আর কি হ্যাঁ কালার ওয়ে ধরে নিলাম এই যে আমাদের থ্রেড প্যাটার্ন অপশন আছে না থ্রেড প্যাটার্ন এই থ্রেড প্যাটার্নে আমি গিয়ে কি করব এখানে কালার ওয়ে আমি চেঞ্জ করে দিব একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে কম্বিনেশন আমি বলতাছি 1 নাম্বার সুতাটা ফেসে 2 নাম্বার সুতাটা ব্যাকে 3 ফেস 4 ব্যাকে এই যে একটা ফেসে একটা ব্যাক ডিসটেন্স মেইনটেইন করতেছি ডিস্ট্রিবিউশন এটা এরকম থাকে না সব সময় আমি চাইলে কি করতে পারি ফেসে 2টা ব্যাকে একটা দিতে পারি অথবা ফেসে 2টা ব্যাকে 2টা এরকম করে আমি মেইনটেইন করতে পারি তার মানে ফেস এবং ব্যাকে এই যে রেশিও এই রেশিওটা একই হইতে পারে আবার ভিন্ন হইতে পারে
যখন 1:1 রেশিও মেনটেন করব, তার মানে ফেস ফেব্রিকে আমার যদি ইপিএ পিপিএ থাকে 60x50, ব্যাকেও থাকবে 60x50, তার মানে কমপ্লিট ফেব্রিক যেটা সেটার ইপিএ পিপিএ হবে হচ্ছে 120x100, দুইটা কম্বাইন্ড হয়ে যেটা আর কি। এখন এটা যদি কখনো এমন স্যাম্পল দেয়া হয় যে না আমি ফেসের যে কাপড় আছে এটা অ্যানালাইসিস করে দেখতেছি প্রতি ইঞ্চিতে সুতা আছে 80টা ইপিএ, হোয়ারএস ব্যাকের যে কাপড় আছে এই কাপড়ের মধ্যে প্রতি ইঞ্চিতে সুতা আছে 40টা, তাহলে কি রেশিও মেনটেন করা হয়েছে? ফেসে আমার 80 সুতা থাকে প্রতি ইঞ্চিতে আর ব্যাকে যদি 40টা থাকে, তার মানে 2:1 মেনটেন করা হয়েছে। তো তখন আমার এই যে অ্যালোকেশন গুলো কিভাবে হবে? 1 আর 2 নাম্বার সুতা আমার ফেসে দিব, এরপরে 3 নাম্বার সুতা ব্যাকে যাবে, 4 আর 5 নাম্বার সুতা আমার ফেসে দিব, 6 নাম্বার সুতা ব্যাকে যাবে, এইভাবে দুইটা ফেস একটা ব্যাক, দুইটা ফেস একটা ব্যাক, এইভাবে মেনটেন হবে। ওয়ার্পে যেরকম ওয়েবটা একই রকম ভাবে মেনটেন হবে। ধরে নিলাম আমরা ইকুয়াল রেশিও না, রেশিওটা ভিন্ন মেনটেন করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা দিলাম হচ্ছে 2a আর 1b, অর্থাৎ দুইটা আমি যদি ফেসে দেই একটা যদি ব্যাকে দেই, তাহলে সেই ক্ষেত্রে কি করব আমি যে 2a 1b দিছি। এখন তোমরা যদি বলো যে না আমরা প্রথম যে এক্সপেরিমেন্টটা এটা আমরা হচ্ছে ইকুয়াল রেশিওতেও করব, তাও করতে পারবো। ইকুয়াল দিয়ে শুরু করে পরে ভেরিয়েশন নিয়ে আসবো নাকি? হ্যাঁ, সরাসরি ভেরিয়েশনে যাব নাকি আগে ইকুয়াল দেখাবো পরে ভেরিয়েশনে যাব? হ্যাঁ, আচ্ছা ইকুয়াল দিয়ে আগে করি। তাহলে ধরে নিলাম 1a 1b মানে ইকুয়ালি, একটা ফেসে যাবে একটা ব্যাকে যাবে। এটা আমি একইভাবে কি করব ওয়েবটের ক্ষেত্রেও মেনটেন করব, 1a 1b। আমার কালার হয়ে ওকে। তো দেন হচ্ছে আমাদের উইবের কাজ। এই উইবে আমার এডিট অপশন। এখন ফেসে আমরা কি উইব দিব, ব্যাকে কি উইব দিব? ফেসে আর ব্যাকে দুইটা যদি আলাদা উইব না দেই তাহলে আমি ফ্যাব্রিক দেখে বুঝতে পারবো না যে আসলে কোনটা ফেস কোনটা ব্যাক, দুইটা দুই রকম হয়েছে কিনা, দুই লেয়ার। তো সেই ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি যে ফেসে আমরা কোনো একটা টুইল দিলাম আর ব্যাকে কোনো একটা প্লেন উইব দিলাম আর কি। ফেসে যদি আমি টুইল উইব দেই তাহলে সর্বনিম্ন যদি সমান করে দিতে চাই তাহলে 4 ঘরের টুইল দেই, 2 আপ টু ডাউন। আর প্লেনেও আমরা 4 ঘর মেনটেন করি। এই যে এখানে ঘর দেয়া আছে কয়টা? 4টা ঘর। তাহলে আমাদের টোটাল ঘর লাগবে কয়টা? ফেসের জন্য 4 ঘর আর ব্যাকের জন্য 4 ঘর, টোটাল কয় ঘর? যেহেতু আমি বলতেছি ফেসে দিব হচ্ছে টুইল উইব, 2 আপ টু ডাউন টুইল, তার মানে 4 ঘর লাগবে। ব্যাকে আমি দিচ্ছি প্লেন উইব, প্র্যাকটিক্যালি প্লেনের জন্য 4 ঘর লাগে আর কি। তো তার মানে হচ্ছে 4 আর 4 8 ঘর লাগবে। আবার সেকেন্ডলি আমি যদি এটাও চিন্তা করি যে না আমি প্লেন 2 ঘরে দিব, এটা পসিবল না, তারপরেও সেটা 4 ঘর হয়ে যাবে, কারণ 1:1 রেশিও মেনটেন করতেছি না। ফেসে যদি আমি 4 সুতা দেই ব্যাকেও তো আমার 4 সুতাই দিতে হবে। এই কারণে আমাকে ফেস এবং ব্যাক টোটাল 4 4 8 সুতা নিতে হবে। এই যে এখানে প্লাস চিহ্ন আছে, আমি প্লাস চিহ্নে ক্লিক করে আমি এখানে ওয়ার্প আমি 8টা সুতা নিয়ে নিচ্ছি। একইভাবে আমি কি করব ওয়েবটের দিকে 8 ঘর হয়েছে, 8 × 8 ঘর থাকবে হচ্ছে কি আমার মূল যে উইপটা আছে সেই উইপটা। এটা যা আছে এগুলো আমি সব মুছে দিচ্ছি। ওকে, এগুলো যা আছে সব মুছে দিচ্ছি। এখন আমি এখানে কি করব, এখানে যে টুলস থেকে এডিট ডিকম্পোস্ট, যদি আমি ডাবল লেয়ার করতে চাই তাহলে এই ডিকম্পোস্টে যেতে হবে, অর্থাৎ আমাকে এই উইপটাকে ডিকম্পোজ করতে হবে। এডিট ডিকম্পোজ অপশন থেকে এই যে নতুন একটা প্রিফেস আসবে উইবের জন্য। এখন আমি কি বলতেছি যে ফেস এবং ব্যাকে মেনটেন করব হচ্ছে 1:1 রেশিও, তাই তো? সেই ক্ষেত্রে যদি 1 দ্বারা আমি ফেস চিহ্নিত করি, এই যে এখানে লেআউট আছে, প্রথম যে লেআউটটা এটা হচ্ছে ওয়ার্পের জন্য। ওয়ার্পে আমি মেনটেন করব, ধরে নিলাম হচ্ছে কি একটা ফেসে দিব একটা ব্যাকে দিব। 1 দ্বারা যদি ফেস আমি ডিটেক্ট করি তার মানে 2 দ্বারা ব্যাক বোঝাচ্ছি, 1 দ্বারা ফেস 2 দ্বারা ব্যাক। এখন আমি যদি বলতাম যে না আমি 2:1 মেনটেন করবো, তাহলে কি করতাম? 1 দিতাম আবার 1 দিতাম, তার মানে দুইটা 1 গেল, মানে দুইটা ফেস গেল। এরপরে 2 দ্বারা বোঝাচ্ছি ব্যাক, তার মানে একবার 2 দিব। যদি বলি আমি হচ্ছে কি ফেসে একটা দিব ব্যাকে দুইটা দিব, তাহলে কি লিখবো? 1 2 2। হ্যাঁ,
তো একইভাবে আমি ওয়েবটা মেনটেন করতেছি, একটা ফেসের সুতা একটা ব্যাকের সুতা। এখানে দেখো ওই যে ভাগ হয়ে গেছে না, 4 ঘর 4 ঘর করে সবগুলা। তো এইখানে এখন আমাকে উইপ দিতে হবে। এই যে প্রথম যে অংশটা দেখানো আছে মার্ক করা, এটা হচ্ছে মূলত ফেসের উইপ। প্রথম যে মার্ক করা অংশটা দেয়া আছে লোয়ার লেফট সাইড, এটা হচ্ছে আমার মূলত ফেসের জন্য। ফেসে আমি কি উইপ দিতে চাইছি? 2 আপ। ওকে, আচ্ছা। এরপরে এই যে আপার রাইট যে পোর্শনটা আছে, আপার রাইট পোর্শন, এটা হচ্ছে ব্যাকের উইপ। ব্যাকের উইপ কিভাবে? এই যে কালার করা আছে, আমরা লক্ষ্য করি এখানে ব্ল্যাক কালার বাই ব্ল্যাক কালার। ব্ল্যাক দ্বারা মূলত আমার কি বোঝানো হচ্ছে? ফেস বোঝানো হচ্ছে। ওই যে শুরুতে আমি কালার যে রিপিট নিছি, প্যাটার্ন নিছি না, থ্রেড প্যাটার্নের মধ্যে কিন্তু এ দ্বারা ব্ল্যাক, এতে ব্ল্যাক ছিল, আর বিতে একটা লাইট কালার ছিল আর কি, হ্যাঁ, লাইট ব্রাউন টাইপের একটা কালার। তো আমি এই যে ব্ল্যাক ইন্টু ব্ল্যাক যেটা দেখতেছি, এটা মূলত ফেস। আর ওই যে আপার রাইট সাইডে যেটা আছে, এটা হচ্ছে ব্রাউন ইন্টু ব্রাউন, মানে ওয়ার্পেও ব্রাউন কালার, ওয়েবটেও ব্রাউন কালার দেখানো হচ্ছে, তার মানে ওইটা হচ্ছে মূলত ব্যাক। তো ওই ব্যাকে আমাকে কি দিতে হবে? প্লেন দিতে হবে, তাই তো? এখানে আমি প্লেন দিলাম। ওকে, তো এখন এখানে আমি কি করছি? টুইল ইউজ করছি, এখানে প্লেন ইউজ করছি। এই পোর্শন যেটা আছে এটা বলতো এখন এই যে এগুলো হচ্ছে ফেসের ওয়ার্প সুতা না, এই যে কালো গুলা দ্বারা বোঝাচ্ছে, আর এগুলো হচ্ছে কি ব্যাকের ওয়েব সুতা না? তুমি এই বিষয়গুলো আগে ক্লিয়ার হও। এটা হচ্ছে ফেসের ওয়ার্প সুতা, এটা হচ্ছে ব্যাকের ওয়ার্প সুতা, এটা হচ্ছে ফেসের ওয়েব সুতা, এটা হচ্ছে ব্যাকের ওয়েব সুতা। হ্যাঁ, কালার দেখেও বোঝা যাচ্ছে যে আমি কিন্তু প্রথম যখন থ্রেড প্যাটার্ন দিছি সেখানে ফেসের জন্য ওয়ার্পের কালার দিছি ব্ল্যাক, ওয়েবের কালারও দিছি ব্ল্যাক। হোয়ারেস আমি ব্যাকের জন্য ওয়ার্পের কালার দিছি ব্রাউন, আর ব্যাকের কালার দিছি হচ্ছে ব্রাউন। ওইটা অটোমেটিক এখানে ছিল, এ আর বিতে। কালার চেঞ্জ করতে চাইলে করতে পারো। এখন আমাকে এখানে কি করতে হবে? তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম 4 সুতা, এই যে আপার লেফট পোর্শন যেটা আছে, লেফট পোর্শন এই অংশটুকু, এখানে মূলত কার সাথে কার কানেকশন? ফেসের ওয়ার্পের সাথে ব্যাকের ওয়েবটের কানেকশন, তাই তো? ফেসের ওয়ার্প এই বরাবর 4টা ব্ল্যাক আছে না, লম্বালম্বি, তার মানে এগুলো হচ্ছে ফেসের ওয়ার্প। আর বাম দিক থেকে আছে কি ব্যাকের ওয়েব। এখন যদি দুইটা আলাদা লেয়ার হয় তাহলে ফেসের কোনো ওয়ার্প সুতা কি ব্যাকের যে ওয়েব সুতা আছে তার নিচে যাইতে পারবে? আমি আবার রিপিট করি, যেহেতু ডাবল লেয়ার, দুইটা লেয়ার আলাদা, ফেসের যে ওয়ার্প সুতা আছে এই ওয়ার্প সুতাগুলা কি এই যে ব্যাকের মধ্যে যে ওয়েব সুতাগুলো আছে তাদের নিচে যাইতে পারবে কোনোভাবে? তাহলে তো দুই লেয়ারের একসাথে কানেক্টেড হয়ে যাবে। তো তার মানে ফেসের যতগুলা ওয়ার্প সুতা আছে সবগুলাই ব্যাকের কি থাকবে? ওয়েবটের উপরে থাকবে, তাই কি না? এখন এইখানে যে ওয়েবটের উপরে আমি সবগুলা দিয়ে দিব। সবগুলো উপরে আছে। আমি আবার রিপিট করি, ফেসের কোনো সুতা তো ব্যাকের নিচে যাইতে পারবে না, হোক সেটা ব্যাকের ওয়েব সুতা আর ব্যাকের ওয়ার্প। ফেসের সুতা যদি ব্যাকের নিচে না যেতে পারে তার মানে ব্যাকের ওয়েবটের নিচেও যাবে না। এখন এখানে কানেকশনটা মূলত কি? ফেসের ওয়ার্প সুতা, এই কালো গুলা মানে ফেসের ওয়ার্প, আর ব্রাউন গুলা হচ্ছে কি ফেসের ব্যাকের ওয়েব। তার মানে এই যে ফেসের ওয়ার্প সুতাগুলা কখনোই ব্যাকের ওয়েবটের নিচে যাবে না। মোট কথা হচ্ছে ব্যাকের সাথে তার সম্পর্ক কি থাকবে? সবসময় সে ব্যাকের উপরে থাকবে। আবার ফেসগুলা কি থাকবে? ফেসগুলা যেমন ব্যাকের উপরে থাকবে সবসময়, একইভাবে ব্যাকগুলা ফেসের সাথে কিভাবে থাকবে? নিচে থাকবে। এই যে লোয়ার রাইট পোর্শন, এই যেটা, এগুলো কি এই যে ব্রাউন কালার দ্বারা কি বোঝানো হচ্ছে? ব্যাক সুতা। ব্যাকের কি ওয়ার্প না ওয়েব? ওয়ার্প সুতা, ব্যাকের ওয়ার্প সুতা। আর এই যে কালো দ্বারা কি বোঝানো হচ্ছে? কার ওয়েব? ফেসের ওয়েব। এখন এই ব্যাকের ওয়ার্প সুতা কি ফেসের ওয়েবটির উপরে থাকবে না নিচে থাকবে? সবসময় নিচে থাকবে না। এই কারণে এগুলো আমার সবগুলো ডাউনই রাখতে হবে, ডাউন আছে ডাউনই থাকবে, এগুলো আমি আপ করব না। হ্যাঁ, আমি বলতেছি যে ব্যাকের যে ওয়ার্প সুতাগুলো আছে, এই ব্যাকের ওয়ার্প সুতা
এই ফেসের যে ওয়েব সুতা আছে কখনো তার উপর দিয়ে আসতে পারবে? তার উপরে তো আসা পসিবল না। আবার ফেসের যে ওয়ার্ক সুতা আছে সেগুলো কি ব্যাকের যে কাপড় হয়েছে সেখানে যে ওয়েবটা আছে তার নিচ দিয়ে যাইতে পারবে? সেটা তো যাইতে পারবে না। এই কারণে যদি আমি ফেসের সবগুলা সুতা ব্যাকের উপরে রাখতে চাই, তার মানে ফেসের সুতাগুলা ব্যাক বরাবর সব আপ থাকবে। ওই যে ব্যাক বরাবর আমি ওখানে সব আপ করে দিছি। আবার ব্যাকের যে সুতাগুলো আছে এই সুতা, ব্যাকের সুতা যেহেতু ফেসের উপরে কখনো আসতে পারবে না, তার মানে ব্যাকের সুতাগুলো ফেস বরাবর সব সময় ডাউন থাকবে। ব্যাকের সুতাগুলো সব সময় ডাউন থাকবে। সোজা কথা, ব্যাক সব সময় ডাউন, ফেস সব সময় আপ। ওকে, এখন এখানে আমার হচ্ছে উইপ দেওয়া শেষ হয়ে গেছে। উইপ দেওয়া শেষ। হ্যাঁ, এখন আমি এখানে কি করব, উইপ যখন শেষ হয়ে যাবে তখন আলটিমেটলি অপশন লেখা ওঠে না কেন? ওকে, না উঠলো সমস্যা নেই। এই যে এখানে আমার উইপ চলে আসছে না, এই উইপে আমার এখন কি, যখন আমার উইপ দেওয়া শেষ হয়ে গেছে আমি যখন ডিকম্পোজে উইপ দিছি, তার মানে আলটিমেটলি এই উইপটা কিন্তু হুবহু এখানে নিয়ে নিচ্ছে ফেসব্যাকের কম্বিনেশনে। এখন এখানে আমার কি আছে বাকি? ড্রাফটিং প্ল্যান, তাই তো? ড্রাফটিং আর লিফটিং প্ল্যান বাকি আছে। এটা আমি কোথায় থেকে দেব? এই যে এখানে ডবি, ডবিতে চেক উইপ, অপটিমাইজ দ্য নাম্বার অফ শেপস, এখান থেকেও আমি করতে পারি। অথবা যদি বলি যে না আমি স্ট্রেট ড্রাফট দিব, তাহলে সেই ক্ষেত্রে ডবি, ড্রাফটিং, স্ট্রেট ড্রাফট। ওকে, বেস্ট অপশন হচ্ছে ঝামেলা না গিয়ে স্ট্রেট ড্রাফট ইউজ করা। কিন্তু ফ্যাক্টরিতে যখন কাজ করব তখন যেটার সাথে যেটা মিল থাকবে তখন সেটার জন্য তো আমি আলাদা আলাদা ঝাপ নিব না। একই রকম যতগুলো উইপ থাকবে সবগুলোর জন্য একরকম ঝাপ নিব, আলাদা আলাদা উইপ থাকলে তখন নতুন ঝাপ নিব। এটা হচ্ছে সিস্টেম। এই উইপ আমার হয়ে গেছে এখানে। সব লক হয়ে আছে নাকি? ওকে, আমি প্যাটার্নটা আরেকবার ক্রস চেক করে দেই, তাই হবে। প্যাটার্ন ঠিক আছে, এটা শুধু কালারটা চেঞ্জ করে দেই তাতে সুবিধা হবে। অন্য একটা আমি লাইট কালার দিচ্ছি। হ্যাঁ, ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে জি। আমরা এই উইপটা দেখার চেষ্টা করি আর কি। হ্যাঁ, কি উইপ দেয়া আছে এখানে বোঝা যায়? আমরা ফেসের জন্য কালার কি দিছি? এই যে এই টাইপের কালার দিছি না, পেস্ট কালার। পেস্ট কালার দিছি না, ব্ল্যাক ছিল ওইটাকে আমি পেস্টে কনভার্ট করছি না। তো এই পেস্ট কালারের সুতাগুলো আসলে কিভাবে কানেক্টেড আছে? এই যে টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, এইভাবেই তো আছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে আমার উইপ আছে হচ্ছে কি টু আপ টু ডাউন। কি হচ্ছে, আরো বড় করব? এখন দেখা যায়? হ্যাঁ, এখানে কি টু আপ টু ডাউন টুইল আছে নাকি? ফেসে আমি টু আপ টু ডাউন টুইল দিছি, টু আপ টু ডাউন টুইল আছে। এখন আমি আবার যাই এই যে ফ্যাব্রিক অপশনে, রিভার্স করি, এখানে কি আছে? এখানে আছে ওয়ান আপ ওয়ান ডাউন। তার মানে আমি কি ফেসে দিছিলাম কি টু আপ টু ডাউন, ব্যাকে দিছিলাম হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন, এরকমই আছে না? তো আমি কালারটা আলাদা করার কারণ কি, মানে যাতে বোঝা যায় সহজেই ফেসে আসলে কি উইপ আছে, ব্যাকে কি উইপ আছে। যদিও আমাদের ফ্যাব্রিক যখন ফাইনালি ডেভেলপ হবে তখন আসলে ওইভাবে ব্যাকের সুতাগুলো এতটা মানে ক্লিয়ারলি বোঝা যাবে না। ব্যাকেরটা ব্যাকেই থাকবে, ফেসেরটা ফেসেই থাকবে। এখানে সিমুলেশন চেঞ্জ করে হয়তো ফ্যাব্রিকের ভিউ চেঞ্জ হবে কিছুটা, কিন্তু আলটিমেট বিষয় হচ্ছে কি আমি ফেস এবং ব্যাকে এইভাবে আলাদা উইপ দিয়ে কি করতে পারবো, ডাবল ক্লথ জেনারেট করতে পারবো। এখন সমস্যা হচ্ছে এর বাইরে আরেকটা কাজ আছে, যে কাজটা
এই যে এখানে সাজেস্ট স্টিচ পয়েন্ট একটা কথা আছে, হ্যাঁ কোথায় আছে এটা? উইবে গিয়ে এই যে আবার আমি নতুন করে যাচ্ছি, এখান থেকে উইবে যাব, উইব থেকে এডিট, এডিটে এখানে টুলস আছে, টুলসে একদম নিচে লাস্টের আগেরটা সাজেস্ট স্টিচ পয়েন্ট, ধরে নিলাম ওয়ার্পার স্টিচ পয়েন্ট, হ্যাঁ এই উইপটা বারবার ঘুরে যায়। এই যে এটা কি, এটা আমার কি ছিল মূলত, এটা সব ডাউন ছিল না, এটা আমি কারেকশন করে নিচ্ছি, এটা তোমাদের না কোনো, হ্যাঁ এটা আলাদা কোনো কিছু না। এই যে এখানে রেড কালার দ্বারা চিহ্নিত করা আছে, হ্যাঁ রেড কালার দেখানো হয়েছে না, রেড কালার, এগুলো হচ্ছে সাজেস্ট করছে যে এই পয়েন্টগুলোতে আমি চাইলে স্টিচ দিতে পারবো, হ্যাঁ এই পয়েন্টগুলোতে কি করতে পারবো, স্টিচ দিতে পারবো। সাপোজ আমি কোনো একটা সিঙ্গেল পয়েন্টে স্টিচ দিব আর কি, হ্যাঁ তখন ওইখানে জাস্ট ক্লিক করব, ওই পয়েন্টগুলোতে স্টিচিং হয়ে গেছে অটোমেটিক। ওকে, ওই পয়েন্টগুলোতে অটোমেটিক আমার স্টিচিং হয়ে গেছে। স্টিচিং হয়ে গেছে মিন্স কি, আমি ওয়ার্প সুতায় স্টিচিং দিছি। এখানে যদি উইপটাকে ই করি তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্প সুতায় স্টিচিং দেওয়ার মানে কি, এটা কত নম্বর ওয়ার্প সুতা, এই যে এই পয়েন্টে আমি স্টিচিং করছি না লাস্টের সুতাতে, অর্থাৎ আমার হচ্ছে ওয়ার্পের 2 নাম্বার সুতাটা, তাই তো 1 2, এটা কি ফেসের সুতা না ব্যাকের সুতা, ব্যাকের সুতা না, এটা হচ্ছে ব্যাকের সুতা, এটা 2 নাম্বার সুতা। এই যে কালার আছে তো, এই যে এখানে কালার বোঝা যাচ্ছে, এই যে আমার কার্সর যেখানে রাখছি এখানে পেস্ট কালার আছে না, পেস্ট কালার কি ফেসের সুতা না ব্যাকের সুতা, ফেসের সুতা। এই বরাবর আমি যেখানে স্টিচিং পয়েন্ট দিছি সেটা কি ফেসের সুতা না ব্যাকের সুতা, এই দেখো এই যেখানে কি কালার, এখানে কি ব্রাউন কালার আছে না, ব্রাউন কালার। তার মানে আমি যখন স্টিচিং করব ফেসের যদি ওয়ার্ক সুতা হয় তাহলে এটা কার সাথে স্টিচিং করবে, ব্যাকের ওয়েবটার সাথে স্টিচিং করবে, ফেসের ওয়ার্ক সুতা ব্যাকের ওয়েবটার সাথে স্টিচিং করবে। মানে ফেসের কাপড় এরকম করে চলতেছে কন্টিনিউয়াস, হ্যাঁ ডাবল লেগ চলতেছে, তারপরে কি করবে ফেসের যে কোনো একটা সুতা ব্যাকের একটা ওয়েব সুতা নিচে গিয়ে আবার উপরে চলে আসবে, তার মধ্যে বাইন্ডিং হয়ে গেল। অথবা এটা হতে পারে যদি আমি ব্যাক থেকে করি, ব্যাকের কোনো একটা ওয়ার্ক সুতা কি করবে ফেসের ওয়েবটা উপরে আসবে, এসে আবার নিচে চলে যাবে, তাহলে এটা বাইন্ডিং হয়ে গেল। যেভাবে করি না যখন ফেসের কোনো ওয়ার্ক সুতা ব্যাকের নিচে গিয়ে আবার উপরে আসবে তাকে বলে ফেস টু ব্যাক স্টিচ। অর্থাৎ ফেসের কোনো সুতা ওয়ার্ক সুতা ব্যাকে প্রবেশ করে ব্যাকে গিয়ে আবার ফেরত আসে, তাহলে স্টিচিং হচ্ছে ফেস থেকে ব্যাকে গেছে, তাই তো তখন তাকে বলতেছে হচ্ছে ফেস টু ব্যাক স্টিচিং। হোয়ারএস যখন ব্যাকের কোনো একটা ওয়ার্ক সুতা ফেসে আসবে তারপরে কানেক্ট হবে তখন তাকে বলতেছে ব্যাক টু ফেস স্টিচিং। এর অনেকগুলো ক্লাস আছে, এগুলো তোমরা একটু সার্চ করবা তখন কিন্তু আরো বুঝতে পারবে। আপাতত এই পর্যন্ত ওকে। এখন এটাই যদি আমি 2:1 রেশিও মেইনটেইন করি তখন কি করব, কোন জায়গাগুলোতে আমি জাস্ট এই যে এখানে যে জায়গাগুলো আছে আমি কি করব, আমি ধরে নিলাম নতুন করে আমি এখানে উইপ চেঞ্জ করে দিব আর কি, হ্যাঁ এগুলো কিছুই থাকবে না। ওকে, আমি এখানে কি করব যে আমি এখন তো যদি 2:1 রেশিও মেনটেন করতে চাই তার মানে আমার দুইটা যাবে হচ্ছে কি ফেসে, একটা যাবে ব্যাকে। ফেসে যদি একটা 4 ঘরের টুইল উইপ থাকে তাহলে কি আমি 2 ঘর টুইল দিব, পরে 1 ঘর ব্যাকের দিব না, ব্যাকের 1 ঘর প্লেন দিব না। আচ্ছা তাহলে ব্যাকের যেহেতু আমার টোটাল 4টা সুতা আছে, 4 সুতায় আমার না একটা রিপিট না, প্লেনের রিপিট কি 4 ঘরে। এখন আমি যদি 2:1 রেশিও মেনটেন করি তাহলে ব্যাকে যদি আমি 4 বার দেই তাহলে ফেসে আমার কয়বার দিতে হবে, টোটাল 8 বার দিতে হবে না।
তাহলে টোটাল ঘর হবে কত? ফেসের জন্য আমার 8 ঘর, ব্যাকের জন্য আমার 4 ঘর, তখন টোটাল আমার আলটিমেটলি এখানে 12 ঘর হবে। ওকে, তখন আমার এখানে কিন্তু আর 8 ঘর থাকবে না, তখন হবে 12 ঘর। এখন এইখানে আমি যখনই করব, আবার অ্যাগেইন আমি যখন হচ্ছে ডিকম্পোজ করব, তখন সেখানে আমি রেশিও মেনটেন করব কিভাবে? আমি ফেসে দেব 2টা সুতা, ব্যাকে দেব 1টা সুতা, ওয়েবটে 2টা সুতা 1টা সুতা। এই যে এখানে আমার কিন্তু অলরেডি ভাগ হয়ে গেছে ওইভাবে। তার মানে এই যে ফেসের জন্য আমার কয়টা? টোটাল 8 ঘর নিয়ে নিছে, ব্যাকের জন্য 4 ঘর নিয়ে নিছে। সবসময় এটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক থাকবে, এটা সবসময় ফুল থাকবে, মানে সব এগুলো সব আপ, এগুলো সব ডাউন। আর এটা হচ্ছে আমার ব্যাকের যে উইপ থাকবে সেটাই দিব, এখানে ফেসের যে উইপ থাকবে সেটাই দিব। এখানে কালার দেখানো হচ্ছে কিভাবে? একটা এক কালার, পরের 2টা অন্য কালার, তাই তো? এটা তো আর এরকম থাকবে না, আমার কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমি কোথায় যাব? আমার যে ফ্যাব্রিক আছে, ফ্যাব্রিকের থ্রেড প্যাটার্ন আছে, সেখান থেকে আমি চেঞ্জ করব এখানে। এখন কথা হচ্ছে, আমি যদি চাই ফেসে আমি কোনো একটা স্ট্রাইপ ফ্যাব্রিক করতে চাইবো অথবা চেক ফ্যাব্রিক, তাহলে কি ফেসে আমার সুতার সংখ্যা বাড়াইতে হবে না? যেমন 8 সুতা আছে না আমার ফেসের, আমি যদি 4 সুতা আমি এক কালার দিই, পরের 4 সুতা অন্য কালার দিই, সম্ভব কিনা? 4 সুতা দিব এক কালার, পরের 4 সুতা দিব অন্য কালার, তাহলে কি মিনি স্ট্রাইপ হবে না? এখন 4 সুতা আমি এক কালার কিভাবে দিব? কারণ এখন উপরে যদি আমি 4A লিখি, এখন 2টা এ নিবে ফেসে, তারপরে একটা তো ব্যাকে চলে যাবে, ব্যাকে চলে যাবে না? এভাবেই তো যাবে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমার দিতে হবে হচ্ছে 2A 1B। এটাকে আমি কি করব? এখন ঠিক আছে? এখানে আমার টোটাল কয় সুতা গেছে? 6 সুতা। আচ্ছা, আমি আবার দিলাম টু, সাপোজ ধরে নিলাম 2D 1B। এখন এটার মানে বলো। আচ্ছা, প্রথম যেটা দেয়া আছে 2 × 2A 1B, তার মানে কি এই যে 2টা সুতা আমার ফেসে যাবে এ কালারের, ব্ল্যাক কালার, এরপরে একটা কি ব্যাকে যাবে, তাই তো? এটাই আবার আবার 2টা এ ফেসে যাবে, একটা ব্যাকে যাবে, তার মানে টোটাল কয়টা ব্ল্যাক কালার ফেসে গেল? আমি খেয়াল করতেছি না, তাহলে টোটাল 4টা কালার কিন্তু আমার, 4টা ব্ল্যাক সুতা কিন্তু ফেসে গেছে। এ পর্যন্ত ওকে। এরপরে সেকেন্ড স্টেপ একই ভাবে 2 * কি করছি 2D, ডি মানে কি অন্য একটা কালার, ধরে নিলাম এটা কি মেরুন কালার, হ্যাঁ? তো দুইটা মেরুন কালার আমার সুতো ফেসে গেছে, পরে একটা হচ্ছে আমার কি লাইট ব্রাউন কালার হচ্ছে ব্যাকে গেছে, পরে আমার দুটো মেরুন কালার ফেসে গেছে, একটা লাইট ব্রাউন দি ব্যাকে গেছে। তার মানে কি আমি প্রথম স্টেপে কি করছি 4টা ব্ল্যাক সুতা দিছি ফেসে, পরের স্টেপে 4টা মেরুন কালার দিছি ফেসে, তাহলে স্ট্রাইক হয়ে গেল না? ওয়্যারএস আমি ওয়েবটা কি করছি, ওই যে প্রথমটাও দিছি লাইট ব্রাউন, পরেরটাও দিছি লাইট ব্রাউন, তার মানে কি ব্যাকে পুরো সরতে থাকবে। আর ফেসে কি হবে 4টা ব্ল্যাক 4টা কি বলে মেরুন, 4টা ব্ল্যাক 4টা মেরুন, এরকম করে স্ট্রাইক হবে, এরকমই তো হবে। এরপরে এটাকে আমি হুবহু কি করব, ব্যাকে দিয়ে দিলাম, ধরে নিলাম, সরি ওয়েবটা দিয়ে দিলাম। এখানে কোনো উইপ নাই, এই কারণে বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ, আমি কাজের সুবিধার্থে এটা 4 আপ 4 ডাউন দিয়ে দিচ্ছি। ভুল হয়েছে? ভুল
বলেছি তোমরা আছো না? ফেসে আমি 4 আপ 4 ডাউন দিছি। হ্যাঁ, আমি ব্যাকে কি করব? আমার এখানে তো ব্যাক দেখাই যায় না। এটা আমি কি করব? প্লেন দিব। ওকে, এখন দেখো আপাত দৃষ্টিতে ফেসে আমার কি আছে? 4 আপ 4 ডাউন টুইল আছে। 4 আপ 4 ডাউন টুইল দেখা যাচ্ছে নাকি? দেখা না গেলে তো বিপদ। এটা আমি হচ্ছে কি ড্রাফটিংটা দিয়ে দিই। এখানে কি দেখা যাচ্ছে? চারটা সুতা, চারটা চারটা করে সুতা আছে না ফেসে? আমি চারটা কি দিছি? মেরুন কালার দিছি। আর চারটা এটা কি কালার আসছে? হ্যাঁ, গ্রিন নাকি? ডার্ক গ্রিন। আচ্ছা, হোয়াটএভার। তার মানে মূল কথা হচ্ছে আমার স্ট্রাইপের ইফেক্ট আসছে কিনা। ফেসে আমার উইক হইছে কি রকম? ফেসে উইক হচ্ছে 4 আপ 4 ডাউন নাকি? 4 আপ 4 ডাউন আসছে এখানে। ফেসে 4 আপ 4 ডাউন আছে। আর হচ্ছে কি চেক আছে আর কি। চেক না এটা? এই যে এদিকে হচ্ছে 4 সুতা 4 সুতা করে গেছে। আবার এইদিকেও কি ওয়ার্ক সুতাও তো 4টা 4টা করে গেছে, যেটাকে চেক বলে না? ওয়ার্ক ওয়েব দুই দিকে যদি একাধিক কালার কম্বিনেশন থাকে তখন তাকে কি ফ্যাব্রিক বলে? চেক ফ্যাব্রিক। এটা আমি আবার ব্যাকে যাই। এটা কি আছে? প্লেন আছে, সলিড, তাই তো? এক কালার। এই হচ্ছে ফ্যাক্ট। ওকে, আমি যেভাবে রেশিও মেইনটেইন করে রাখলাম, আমাকে বিলটা কি করতে হবে? এখানে আমি স্টিচিং পয়েন্ট দেই। স্টিচিং পয়েন্ট তোমরা দিয়ে দিবা। স্টিচিং পয়েন্টের সিস্টেম দেখছো না? কোথা থেকে দিতে হয়? উইপে গিয়ে যে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট নিয়ে নিবে আর কি। এখান থেকে উইপে যাবা। উইপ আছে না? এই যে উইপ আছে, উইপ এডিট। এই যে এখানে টুলস, সবার নিচের আগেরটা স্টিচ পয়েন্ট। যদি ওয়ার্ক সুতা দিয়ে স্টিচ দেই, এই যে এখানে লাল অনেকগুলো দেখাচ্ছে না? যে কোনো একটাকে তুমি শুধু ক্লিক করে দিবা, ওইটা স্টিচ নিয়ে নিছে। ওই পয়েন্টগুলোকে স্টিচিং করে দিছে। ঠিক আছে? আমার মনে হয় আপনাদের কাজ শেষ হওয়ার কথা।